মাংস পাচারের অভিযোগে তল্লাশি, মেদিনীপুরে চৌরঙ্গির কাছে তল্লাশি, 7টি গাড়ি আটক করে তল্লাশি পুলিশের। গাড়ি থেকে 18 জনকে আটক করে প্রশ্ন করা হয় বলে জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। কোনো তথ্য দিতে পারেননি গাড়ি চালকরা, এমনটাও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কারণ যেমনটা জানা যাচ্ছে যে গাড়ি থেকে 18 জনকে আটক করে প্রশ্ন করা হয়, এমনটা জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। পুরো বিষয় নিয়ে জেনে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মেট্রো। পিয়ালি, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে পশ্চিমবঙ্গ সরকার যে সম্প্রতি যে নির্দেশ বার করেছে, সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট স্লটার হাউস গুলো ছাড়া, যাদের লাইসেন্স রয়েছে সেগুলো ছাড়া, অনুমোদিত স্লটার হাউস ছাড়া কোথাও কিন্তু এই ধরনের স্লটারের কাজ করা যাবে না। আজকে পুলিশ খবর পায়, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ, তারা 7টা গাড়ি আটক করে এবং সেই গাড়িতে তারা প্রচুর পরিমাণে দেখতে পায় কাটা মাংস রয়েছে। এবং তারপরে 18 জনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা কোনো রকম স্লটার হাউস বা স্লটার সংক্রান্ত কোনো নথি তারা দেখাতে পারেনি। পুলিশ জানতে পেরেছে খড়গপুরে একটি জায়গাতে সেখানে বেআইনিভাবে স্লটার গুলো করা হয়েছিল। এরপরেই পুলিশ এই মাংসগুলোকে উদ্ধার করে ভেটেরিনারি যে টেস্ট সেটা করার জন্য পাঠিয়েছে। এবং যারা বেআইনিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশকে অমান্য করে বেআইনিভাবে এই স্লটার হাউসের মতন কাজ চালাচ্ছিল, সেই তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন। ধন্যবাদ পিয়ালি। আর এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, তার কি বক্তব্য শোনাবো। আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে। এবং তাদের কাছ থেকে মাংসের বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র, ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইসাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাম, মোহাম্মদ আরসাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, সাইক সাহেব, মোহাম্মদ সামির খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং তারপর আমরা পার্টিকুলার সেকশানে কেস স্টার্ট করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। আমরা এদেরকে সেকশন দেওয়া হয়েছে 223, 325, 61/2, এটা হচ্ছে বিএনএসএস সেকশন। আর 4, 5 and 7 ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট অ্যান্ড 11/1/L প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট। মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি একবারে স্পষ্ট করে দিলেন যে গাড়িতে যারা ছিলেন তাদেরকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আর এই পুরো বিষয় নিয়ে ঠিক কোন দিকে মন নয় সেদিকে আমাদের নজর তো অবশ্যই থাকছে। 18 জন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সদুত্তর না পাওয়ায় গ্রেফতার করে পুলিশ, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করা হবে বলেও জানান পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের পাপিয়া সুলতানা। মাংস পাচারের অভিযোগে তল্লাশি, মেদিনীপুরের চৌরঙ্গির কাছে তল্লাশি চালায় পুলিশ এবং 7টি গাড়ি আটক করে তল্লাশি চালান পুলিশ অফিসাররা। গাড়ি থেকে 18 জনকে আটক করে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।